আমরা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করি টু গেট হ্যান্ডসাম রিটার্ন। মার্কেটে যে সমস্ত বড় স্টক আছে, লার্জ ক্যাপ স্টক আছে, ওয়ান্স আপন এ টাইম সে সমস্ত স্টকগুলো ছিল ছোট স্টক, মাইক্রো ক্যাপ। মাইক্রো ক্যাপ থেকে সেটা আস্তে আস্তে স্মল ক্যাপ হয়ে রয়েছে, স্মল ক্যাপ থেকে সেটা মিড ক্যাপ, মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপ। সো একটা বড় টাইম ফ্রেম, সেই বড় টাইম ফ্রেমই একটা মাইক্রো ক্যাপ একটা লার্জ ক্যাপে পরিণত হয়। অ্যাজ পার ভ্যালুয়েশন, একটা মাইক্রো ক্যাপের যা ভ্যালুয়েশন থাকে, মার্কেট ক্যাপিটাল থাকে, সেখান থেকে একটা লার্জ ক্যাপ যখন হচ্ছে তার ভ্যালুয়েশন বেড়ে যায়, তার মার্কেট ক্যাপিটাল বেড়ে যায়। তো একটা টাইম ফ্রেমে স্মল ভ্যালুয়েশন থেকে লার্জ ভ্যালুয়েশন হলো, এটাই মাল্টিব্যাগার। যে কোনো স্টকে কোনো ইনভেস্টমেন্ট করে সেখান থেকে রিটার্ন পেতে দুটো জিনিসের দরকার হয়। ফার্স্ট, the technique, how to select the stock. Next, and the foremost requirement, to sit, hold tightly on the stock. যখনই আপনি কোনো স্টক হোল্ড করছেন সেখানে আপনার এসেন্স ব্যাপারটা চলে আসে, আপনার ধৈর্য ব্যাপারটা চলে আসে। সাপোজ একটা স্টক সিলেক্ট করেছেন আপনি, সেটা হতে পারে মাল্টিব্যাগার, বাট নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি কি ওই স্টকটা 10 বছর ধরে রাখার ক্ষমতা রাখেন? 10 বছরে মার্কেটে অনেক রকম ঝড়ঝাপটা আসে স্টকটার উপর, কখনো স্টকটা আপ হয়, কখনো ডাউন হয়, কখনো 5 কেমন কি 7-8 বছর পর্যন্ত একটা স্টক কনসলিডেশন ফেজে চলে যায়, তারপর ব্রেকআউট, তারপর ওই কনসলিডেশন ফেজের যে রিটার্ন, মানে ওই সময় যে স্টকটা দাঁড়িয়েছিল, ব্রেকআউটের পর দেখা যায় ওর থেকে প্রায় 10 গুণ স্টকটা বেড়ে যায়, তাকেই বলা হয় মাল্টি ব্যাগার রিটার্ন। সো এই যে বড় টাইম ফ্রেম, এই বড় টাইম স্প্যান, সেই টাইম স্প্যানে একটা স্টক ধরে বসে থাকার যে ধৈর্য বা পেশেন্স, সেটা কি আপনার মধ্যে আছে? যদি থাকে, ইউ উইল বি দ্য উইনার্স। স্টক মার্কেটে মাল্টিব্যাগার রিটার্ন, মাল্টিব্যাগার রিটার্ন আপনাকে দেওয়া হয় আপনার পেশেন্সের উপর। আপনি কোন স্টক সিলেক্ট করেছেন সেটা ম্যাটার করছে। দ্বিতীয় কথা, ওই স্টকটাকে ধরে বসে থাকা একটা বড় টাইম ফ্রেমে, সেই যে পেশেন্স, তাকে স্যালিউট জানায় মার্কেট। তবে এখানে একটা কথায় আসি, যদি সুজলন, ইয়েস ব্যাংক এরকম স্টক নিয়ে আপনি 10 বছর 15 বছর বসে থাকেন, মার্কেট আপনাকে স্যালুট জানাবে না, সেখানে আপনি রিটার্নও পাবেন না। এবার আসি স্টক সিলেকশনের ব্যাপারে। স্টক সিলেকশন হচ্ছে একটা আর্ট। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস অফ দ্য রিগার্ডিং স্টক। প্রথমেই দেখতে হবে কোম্পানিটা কিভাবে কামায়, মানে কিভাবে আর্ন করে, কিভাবে প্রফিট করে, কোম্পানির প্রোডাক্টটা কি, প্রোডাক্টের ডিমান্ড কি। স্টক মার্কেট পুরোপুরি প্রকৃতির নিয়মে চলে। সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, শুরুতে একটা বেড়াল ছানা আর একটা বাঘের বাচ্চা দেখতে সেম হয়, বাট যখন আস্তে আস্তে টাইম যায়, বেড়াল ছানা থেকে বেড়াল হয় আর বাঘের ছানা থেকে বাঘ তৈরি হয়। সিমিলারলি ইনিশিয়ালি সমস্ত স্টক যখন সেকেন্ডারি মার্কেটে আসে, স্টকগুলো মাইক্রো ক্যাপ থাকে কি স্মল ক্যাপ থাকে, মোটামুটি ফিচারটা সেম। যত টাইম স্প্যান হয়, স্টকের ক্যারেক্টার চেঞ্জ হতে থাকে। কি ক্যারেক্টার চেঞ্জ হতে থাকে? স্টকের মাল্টিব্যাগার ক্যারেক্টার চেঞ্জ হয়। মাল্টিব্যাগার হওয়ার আগে যে ক্যারেক্টারগুলো চাই, সেই ক্যারেক্টারগুলোর চেঞ্জ হয়। যে কোনো স্টক সিলেকশন করার আগে প্রথমে দুটো জিনিস দেখতে হবে, কোম্পানির টপ লাইন গ্রোথ
অ্যান্ড কোম্পানির বটম লাইন গ্রোথ। টপ লাইন গ্রোথ হচ্ছে কোম্পানির রেভিনিউয়ের গ্রোথ, অ্যান্ড বটম লাইন গ্রোথ হচ্ছে কোম্পানির প্রফিট মার্জিনের গ্রোথ। ম্যাক্সিমাম কেসে কোম্পানির টপ লাইন গ্রোথ বাড়ার পর বটম লাইন গ্রোথ বাড়তে বাধ্য। কোম্পানির রেভিনিউ যদি ইনক্রিজ করে প্রফিট বাড়বে। স্টক মার্কেট অলওয়েজ অ্যাপ্রিসিয়েট দ্য চেঞ্জ, দ্য রেট অফ চেঞ্জ ডিওয়াই বাই ডিএক্স। নেক্সট আমি দেখব কোম্পানির ডেপ্ট। যদি কোম্পানির ডেপ্ট যদি বাড়ে তাহলে ডাইরেক্টলি প্রফিট মার্জিনের উপর হিট করবে, কোম্পানির প্রফিট কমবে, সেক্ষেত্রে বটম লাইন গ্রোথ হ্যাম্পার হবে। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু চেক ডেট টু ইকুইটি রেশিও। দিস ইজ নাথিং বাট এ সলভেন্সি রেশিও। ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, কিছু সেক্টর আছে সেই সমস্ত সেক্টরে ডেট টু ইকুইটি রেশিও বেশি হয়। ফর এক্সাম্পল ইনফ্রা, ফর এক্সাম্পল ব্যাংকিং সেক্টর, পাওয়ার কোম্পানি, এই সমস্ত সেক্টরগুলোতে ডেট টু ইকুইটি রেশিও বেশি হয়। আবার আইটি, সার্ভিসেস, রিটেল কোম্পানিজ, এই সমস্ত সেক্টরগুলোতে ডেট টু ইকুইটি রেশিও কম হয়। আইডিয়ালি ডেট টু ইকুইটি রেশিও লেস দ্যান 1 এটা হওয়া বাঞ্ছনীয়। নেক্সট যে প্যারামিটারের উপর আসবো সেটা হচ্ছে রিটার্ন অন ইকুইটি, ROE। রিটার্ন অন ইকুইটি মিন্স PAT, প্রফিট আফটার ট্যাক্স, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ইকুইটি। সুতরাং ঘুরে ফিরে সেই প্রফিটের ব্যাপারেই আসছে, যে কারণে আমি প্রফিট মার্জিনটাকে মানে কোম্পানির বটম লাইনটার উপর বেশি লক্ষ্য দিই, ওটাকে আমি বেশি করে দেখি। আইডিয়ালি যে সমস্ত কোম্পানির ROE, রিটার্ন অন ইকুইটি অ্যাবভ দ্যান 20%, কোম্পানির পারফরমেন্স ভালো হয়। নেক্সট কাম টু টিকার স্টিপ। I will show you how to find out a good stock. আমি টিকার স্টেপ সাইটে এলাম। টিকার স্টেপ সাইটে আসার পর স্টক স্ক্যানারকে সিলেক্ট করলাম। এবার দেখা যাচ্ছে স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ মিলে টোটাল 4536 স্টক দেখাচ্ছে, অর্থাৎ 4536টা স্টক দেখাচ্ছে। এবার আমি স্ক্রোল করে নিচে এলাম। এবার অ্যাড ফিল্টারে আমি কিছু অ্যাড করব। প্রথমেই যেটা অ্যাড করব সেটা হচ্ছে গ্রোথ। গ্রোথে ক্লিক করার পর অনেকগুলো প্যারামিটার আসবে, সেখানে প্রথমে আমি 5 ইয়ার CAGR আমি অ্যাড করব। CAGR মানে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন। যেটা অ্যাড করব সেটা হচ্ছে কোম্পানিজ প্রফিটেবিলিটি। কোম্পানিজ প্রফিটেবিলিটিতে আমি ক্লিক করব। সেখানে আমি 5 ইয়ার্স অ্যাভারেজ নেট প্রফিট মার্জিন অ্যান্ড 5 ইয়ার্স অ্যাভারেজ রিটার্ন ইকুইটির উপর আমি ক্লিক করলাম। এরপর ফাইন্যান্সিয়াল রেশিওতে এসে ডেট টু ইকুইটি রেশিওর উপর ক্লিক করলাম। পর আমি মিড ক্যাপ ক্যাটাগরি স্টককে সিলেক্ট করলাম। কিছু জায়গায় আমাকে ভ্যালু অ্যাড করতে হবে, আর ভ্যালুগুলোকে আমি রেফারেন্স 10 থেকে হিসেব করব, অর্থাৎ আমার রেফারেন্স পয়েন্ট হবে 10। রেভিনিউ গ্রোথের মিনিমাম ভ্যালু বসাবো 10। এরপর আমি CAGR এর মিনিমাম ভ্যালু বসাবো 10। এরপর চলে আসবো আমি নেট প্রফিট মার্জিন। এখানে কিন্তু আমি ভ্যালু বসাবো মিনিমাম 20। নেক্সট আমি আসবো রিটার্ন অন ইকুইটি। এখানেও কিন্তু আমি ভ্যালু বসাবো 20। এরপর আমি ডেট টু ইকুইটিতে এলাম এবং সেখানে আমার মিনিমাম ডেট 0 থেকে আমি 10 পর্যন্ত সিলেক্ট করলাম। এবার অ্যাড ফিল্টার অ্যাড করে আমি
স্টকগুলো দেখছি, গুলো ফিল্টারে এলো, দ্যাট ইজ আউটস্ট্যান্ডিং। ভালো করে লক্ষ্য করে দেখুন, নেট প্রফিট মার্জিন বাড়ার সাথে সাথে স্টকগুলোর গ্রোথ রেভিনিউ অ্যান্ড সিএজি এর কিভাবে ইমপ্রুভ করেছে। নেট প্রফিট মার্জিন এখানে 37.81 and 24.51, and 5-year average return on equity 38.04 and 23.67, যেখানে ডেট কত কম। So it is outstanding result. So in this way we can find very good stock. এইভাবে স্মল ক্যাপেও আপনারা ফিল্টার লাগিয়ে এরকম ভালো স্টক খুঁজে বার করতে পারেন। সো এতক্ষণ আমি যে সমস্ত স্টকের ফিচার নিয়ে আলোচনা করলাম, সেগুলো হচ্ছে একটা গুড স্টক সিলেকশন করার ফার্স্ট ক্রাইটেরিয়া। নাও এবার আমি যে কথাগুলো বলবো, যে এক্সট্রা যে কতগুলো ফিচার, that determines whether the stock is going to be multi-bagger or not. That is more important. Pricing power of a company, it is very very important for that company that going to be multi-baggers in coming years. So what is the pricing power of a company? Pricing power is that if you got power to raise your product price without losing business to your competitors. সোজা বাংলা ভাষাতে, আপনার কোম্পানির আপনি প্রোডাক্টের প্রাইস রাইজ করতে পারেন at any cost, at any how, at any time, উইদাউট লুজিং ইউর বিজনেস। সেখানে আপনার বিজনেস হ্যাম্পার হবে না, আপনার কোম্পানির বিজনেস হ্যাম্পার হবে না। সেই পাওয়ার যদি আপনার কোম্পানি অ্যাচিভ করে, দ্যাট ইজ দ্য প্রাইসিং পাওয়ার। সো দ্য স্টকস হুইচ ইজ গোয়িং টু বি মাল্টি-ব্যাগার, you have to identify such type of power if that company has is it own or not. কোম্পানির প্রাইসিং পাওয়ারের সাথে কোম্পানির প্রফিট মার্জিনের একটা গভীর সম্পর্ক আছে। দেখা গেছে যে সমস্ত কোম্পানির প্রফিট মার্জিন স্ট্রং, সেই সমস্ত কোম্পানির সেটা প্রাইসিং পাওয়ারের উপর এফেক্ট করে। উদাহরণ হিসাবে আমি বলতে পারি নেসলের কথা। নেসলে ইন্ডিয়ার যে বেবি ফুড প্রোডাকশন সেক্টরটা আছে, সেখানে ইনফ্লেশন অথবা ইনপুট গ্রেডিয়েন্ট কস্ট যদি কমেও, সেখানেও তারা তাদের প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করে ডিউ টু প্রাইসিং পাওয়ার। আমি আরেকটা কোম্পানির নাম বলছি, সেই কোম্পানিটার নাম হলো বেদান্তা ফ্যাশন। এই কোম্পানিটা হোল ওয়েডিং রিটেল ইন্ডাস্ট্রিতে বিলং করে, যেখানে দেখা গিয়েছে এরা কাস্টমারদের কোনো ডিসকাউন্ট করে না, নট এ সিঙ্গেল রুপি। ইভেন এদের ইয়ারলি ইনভেন্টরি লস সেটা খুবই মিনিমাম বা নেগলিজিবল। নেক্সট যে ফ্যাক্টরটায় আসবো, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ইন্টিগ্রেশন ফ্যাক্টর। Integration factor, it may be vertical integration, horizontal integration, backward integration, forward integration. সাধারণ লেম্যান ল্যাঙ্গুয়েজে বোঝালে, সাপোজ মনে করুন একটা কোম্পানি আপনার আছে, আপনার ইনপুট কস্ট, যেখানে আপনার র মেটেরিয়াল আপনি নিজে সাপ্লাই করছেন, আপনার লেবার, টেকনোলজি, ইভেন নাও যে প্রোডাক্টটা আপনি তৈরি করছেন তার মার্কেটিং, তার সেলিং আউটলেট, সেটাও আপনার, দ্যাট ইজ ইন্টিগ্রেশন। তো এই ইন্টিগ্রেশনের ফলে প্রোডাক্টের যে মার্জিন, প্রফিট মার্জিনটা বেড়ে যাবে ডিউ টু কস্ট কাটিং। সব কিছু আপনার, তার ফলে কস্টের ওপর যে এফেক্টটা হবে একটা প্রোডাক্ট বানানোতে, সেটা তো কমে যাবে। যদি কস্ট কাটিং কম হয়,
তাহলে সেটা প্রফিট মার্জিনের উপর ডাইরেক্টলি ইম্প্যাক্ট করবে। তার ফলে মার্কেটে একটা প্রাইজিং পাওয়ার, একটা আনডিউ অ্যাডভান্টেজ আপনি পাবেন, আপনার কোম্পানি পাবে। অ্যান্ড দিস লিডস টু দ্য কোম্পানি টু বি এ মাল্টিব্যাগার। ভার্টিক্যাল ইন্টিগ্রেশনের উদাহরণ হিসেবে বলতে পারি Rajesh Export, Netflix, whereas in horizontal integration, I can give example of the merger of Adidas with Reebok and the acquisition of WhatsApp by Facebook. These are all examples. In conclusion, I can say whatever facts or points I discuss in this channel, একটা স্টককে মাল্টিব্যাগার করতে ভীষণভাবে সাহায্য করে। সো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।